আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আজকে আমি আমার এই বেসিন এরিয়াটা খুব সুন্দর করে ডেকোরেশন করব আমার স্বাদ এবং সাধ্যের ভিতরে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো প্লিজ আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা রাখছি এইভাবে একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তো আমাকে ভালোবেসে ফেলবেন। আপনাদের সেই ভালোবাসার অপেক্ষায় আছি। কালকে নিয়ে আসছিলাম অয়েল জার, তো সেটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর তেল রিফিল করে নিব, সেজন্য ধুয়ে শুকিয়ে নিব পানি টানিগুলো, তারপর তেলটা রিফিল করব। সেজন্য আগে ধুয়ে তেল রিফিল করার উপযোগী করে নিচ্ছি। এটা ভালো হয়েছে আমার কাছে, প্লাস্টিকের আছে, করলেও বাংলার চান্সটা একটু কম, কারণ প্লাস্টিকে করলেও অনেকটা মজবুত আছে। আর ওইগুলো তো কাছে বেশি পরে যায় সেইটাই, কারণ আমার হাতে জিনিস এমনিতেই পড়ে, ধরার আগে যেন মনে হয় আমার থেকে জিনিস করে যায়। সেটার জন্য এটাই নিয়ে আসলাম। দেখতে মনে হচ্ছে কাঁচের মতো, বাট এটা কাঁচ না, প্লাস্টিক। প্রত্যেক দিনের মতো আজও আমার আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, তো প্লিজ আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসের আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আমার এই ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। এবার একটু বসে মেজে, যদিও পরিষ্কার আছে, 2-3 দিন হয়েছে পরিষ্কার করছি, তারপর আবার একটু হালকা টাচ না দিলে ভালো লাগবে না, একটু ডেকোরেশন করব। আর আপনারা যারা প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখে লাইক কমেন্টস করে আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। জানি আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ কখনো কোনোভাবে শুধরানো সম্ভব নয়। তো আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ঈশ্বর যেন আপনাদের সব মনের আশা পূরণ করে, আপনাদেরকেও যেন আপনাদের ঠিক লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। তো তারপর এই যে দেখেন এদিকে হ্যান্ড ওয়াশের জারটাতে হ্যান্ড ওয়াশ রিফিল করে নিলাম। হ্যান্ড ওয়াশ রিফিল করা হয়ে গেলে এবার আমি আমার পছন্দের যে আর্টিফিশিয়াল লতাগুলো নিয়ে আসলাম, মানি প্ল্যান্টের লতাগুলো। আর এই লতাগুলো না আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমার ঘরেও একটু লতা পাতা দিয়ে সাজাইবো। অনেকেই দেখি সাজায়, অনেকের অনেক জায়গায় এরকম লতা পাতা ফুল গাছ দিয়ে সাজায়, কিন্তু আমারও ইচ্ছা করে, কিন্তু ওই যে সবসময় আসলে চাইলেও সব কিছু হয়ে ওঠে না। আমরা তো ভাই নিম্ন মধ্যবিত্তদের না অনেক জ্বালা। যারা মধ্যবিত্ত তারাই একমাত্র বুঝে, যারা উচ্চ মধ্যবিত্ত তাদের আবার এত সমস্যা নেই, কিন্তু আমরা হচ্ছে আসলে নিম্ন মধ্যবিত্ত। আমাদের একটা কিছু করতে গেলে অনেক ভেবে চিন্তে করতে হয়, একটা পা ফালাইতে গেলে অনেক ভাইবা চিন্তা একটা পা ফালাইতে হয়। তো যাই হোক, তারপরে যে দেখেন ফাইনালি আমার যা যা ছিল সেগুলো দিয়েই সাজিয়ে নিচ্ছি। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। তো চলেন এবার একদম কাছ থেকে একটু দেখিয়ে দিই কেমন লাগতেছে দেখতে। দেখেন আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছে, মানে মন চাইছে, মানে চাইতেছে না যে চোখটা এদিক থেকে সরাই, মনটা চাচ্ছে শুধু এদিকেই চাইয়ে থাকি। ভাঙাচোরা বেসিন এরিয়াটা এখন অনেকটা সুন্দর হয়ে গেছে, তাই না? আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আপনাদের কাছ থেকে একটা লাইক একটা কমেন্টস আশা করব, কারণ আপনারা যদি একটা লাইক কমেন্টস করে আমার পাশে থাকেন তাহলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো ওইদিকে বেসিন এরিয়া ডেকোরেশন করে এদিকে চলে আসলাম আমার ছোট্ট টেবিলটাতে। তো ওই টেবিলটাতে দেখতেছিলাম আসলে কোন ফুলগুলো কিভাবে রাখলে ভালো লাগে, কোন গাছগুলো কিভাবে রাখলে ভালো লাগে, তো সেটাই চেষ্টা করতেছিলাম আর কি, দেখে বোঝার চেষ্টা করতেছিলাম। তো আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো তারপরে আপনাদের কমেন্টসের উপরে আমি এই জায়গাটা ওই লুকেই রাখবো আর কি। তো প্রথমে এই যে একটা লুক দিলাম, মানে বড় যে গাছটা ছিল আর কি, সেই গাছটা এখানে রাখলাম একদম পাশে। এই যে এই গাছটা রাইখা ওই পাশে তার ছোটোগুলো গাছ রাখলাম, আর উপরে এই যে লতাটা রাখছিলাম আর কি। তো এটা ছিল হচ্ছে একটা লুক।
আর এরপরে আমি আরেকটা লুক ক্রিয়েট করছিলাম, তো চলেন সেই লুকটা আপনাদের কাছে একটু শেয়ার করি। আর দ্বিতীয় লুক হচ্ছে এইটাই, যে এই পাশে এরকম ঘাস ফুলটা দিয়ে তারপর পাশে অ্যালোভেরা ওই গাছটা ওইগুলো দিয়ে দিলাম। তো আপনাদের কাছে কোন লুকটা বেশি ভালো লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপরে আমি আসলে এই কানের লুকটা রাখবো আর কি, আপনারা যেটা বলেন সেটাই রাখবো। তো তারপর চলে আসলাম সৃষ্টির টেবিলটা একটু গুছানোর জন্য। তো সৃষ্টির টেবিলটা একটু গুছিয়ে নিব। আর ওকে প্রত্যেক দিন বলি তুমি তোমার পড়ার শেষে টেবিলটা একটু গুছিয়ে রাখবা, অনেক দিন তো রাখে আবার অনেক দিন দেখা যায় এইভাবে এলোমেলো করেই চলে যায় আর কি। তো যাই হোক আমি একটু ওর বই টইগুলো সরিয়ে তারপরে একদম টেবিল কভারটা তুলে ভালোভাবে ঝেড়ে মুছে এখন আবার সুন্দর করে বিছিয়ে নিলাম। এবার এক এক করে প্রত্যেকটা বই খাতা সব মানে রেখে দিব আর কি। আর এখন প্রায় মনে হয় বিকাল 4টার মতো বাজবে, সবাই ঘুমাইতেছে, এদিকে আমি একা একা বসে বসে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। তো দেখেন বলতে না বলতে ওইদিকে কিন্তু আমার মেয়ে উঠে গেছে, আমাকে কী জানি বলছিল আর আমি ওকে কী জানি বলতেছি সঠিকটা মনে নাই। যাই হোক এখন কোনো সমস্যা না, আমার হাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন উঠছে, এখন ভালোই হয়েছে, সমস্যা নয়, এখন ওকে আমি সময় দিতে পারবো। এখন শুধু ওই যে রুমগুলো ঝাড়ু দিলেই কিন্তু আমার বিকালের কাজ কমপ্লিট, তারপরে সন্ধ্যা হইলে দরজা জানালাগুলো টান দিয়ে দিব, ওইগুলো করবো আর কি। তো এই যে দেখেন মার রুমের ফাইনাল লুক। তো চলেন এবার প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। তো আমাদের রুমটা ঝাড়ু নিয়ে এবার আমি যে বেসিনের এই জায়গাটা সহ সব মানে সবগুলো রুম ঝাড়ু দিয়ে দিব আর কি। ঝাড়ু দিয়ে তারপর একটু সময় বসবো, একটু সময় বসলে পরে দেখা যাবে যে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আর কি, তারপর সন্ধ্যাবাতি দিয়ে দিব সন্ধ্যা হলে। আর জানি না ইদানিং কেন আপনারা আমার সাথে এরকম করতেছেন, কেউ আমাকে ভালোবাসতেছেন না, আমার ভিডিওগুলো দেখতেছেন না, আসলে মাঝে মধ্যে বিশ্বাস করবেন এত খারাপ লাগে, মন চায় যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চলে যায়, আবার নিজেকে নিজে সান্ত্বনা দেই যে থাকি যতদূর ভিডিও করতে পারি করি। তো সেই জন্য আসলে এখন আর না ভিডিওর প্রতি এতটা ভালো লাগে না, টাইম টু টাইম ভিডিও সেই জন্য দেইও না, যখন মন চায় ভিডিও দেই, না মন চাইলে নাই, এরকমভাবেই করতেছে আর কি ইদানিং কয়েকটা দিন। আর নিজের একার উপরে আসলে এভাবে ভিডিও করে কাজ করতে করতে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, কিন্তু কোনো দিকে কোনো সাড়া পাইতেছি না, মাঝে মধ্যে না এত পরিমাণে হতাশ হয়ে পড়ি আর কি, কী বলবো যেটা বলার মতো না। তো যাই হোক রুম টুম ঝাড়ু দিয়ে আসলে অনেক সময় বসেছিলাম, তারপর দেখি সন্ধ্যা হয়েই আসছে, তারপর দরজা জানালাগুলো টান দিয়ে পর্দাগুলো দিয়ে দিলাম। এবার যাবো রান্নাঘরে গিয়ে আগে একটা কয়েল জ্বালাবো, এত পরিমাণে মশা আর কি, কী বলবো। তো রান্নাঘরে যাওয়ার আগে বাহির থেকে পানি নিয়ে আসলাম, সন্ধ্যা যেহেতু হয়ে আসতেছে ভাবলাম সন্ধ্যার আগে পানি নিয়ে আসি, কারণ আমরা তো মানে খাবার পানিটা আসলে বাহির থেকে নিয়ে আসি আর কি। Diba na? মন যত খারাপই থাক খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? নিজে না খেলেও পরিবারের যে অন্যান্য সদস্য আছে তাদেরকে তো খাবার ঠিকই দিতে হবে। আমার 2টা মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, সুন্দর একটা সংসার আছে। হয়তো ইউটিউব আমাকে কোনো কিছু দেয় নাই, কিন্তু আমার সংসার আমাকে অনেক কিছু দিয়েছে, সেই জন্য সংসারের যত্ন তো করতেই হবে। তো সংসারের যত্ন করতে করতে বিদায় নিলাম।